বাসায় শান্তি মতো ফিরতে পারি না। আপনি যদি আমাদের ওই প্রোগ্রাম গুলার সময় নারীরা যে প্রোগ্রামে যায় ওই প্রোগ্রামে যদি একটু নিরাপত্তা বাহিনীকে একটু বেশি করে দিতেন, তখন আমরা নারীরা সুস্থভাবে সুন্দরভাবে বাসায় ফিরতে পারতাম। আমাদের অনেক ছিনতাইকারীদের জন্য আমাদের বেরিয়ে বাসায় ফিরতে পারি না। আমি সব সিলেটের নারীদের পক্ষ থেকে আপনার কাছে আবদার রাখলাম। আমার নাম হচ্ছে সেলিম আউয়াল, আমি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসের ব্যুরো চিফ। আমি আপনাদের যে বর্তমানে যে অবৈধ গাড়ি এবং ফুটপাত স্বাগত জানাচ্ছি। তবে একটা কথা হচ্ছে, এই যে আজকে যারা কথা বলছে, মানে যারা এই যে পরিস্থিতি যারা কন্ট্রোল করতেছে, তাদের বেশিরভাগই হচ্ছে নিজেরা গাড়ি চড়ে। আর আমরা যারা সাধারণ মানুষ, তাদের কথা একটু ভাবতে হবে। এই যে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে, এখন দেখা গেছে কি রিক্সার ভাড়া বেড়ে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে নগর পরিবহন ছিল, সেই নগর পরিবহনের সংখ্যাকে আরো বাড়ানো যায়। কারণ এখানে একটা মাত্র গাড়ি থাকে, দেখা যায় ঘন্টার পর ঘন্টা গাড়ি বসে আছে, যাচ্ছে না। এই গাড়ি যাবে মানে টুকে বাজার যাবে, এই গাড়ি যাবে মানে দক্ষিণ সুরমা যাবে। কিন্তু এই গাড়িতে যদি আমনহাট যাওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখন আমি একটাই অনুরোধ করব যে বিকল্প পরিবহনের কথা ভাবতে হবে, নগর পরিবহনকে আরো শক্তিশালী করতে হবে এবং অসংখ্য সিলেট শহরের মধ্যে চলতে পারে এই ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের কমিশনার মহোদয়ের এই বৈঠকে রাজনীতির বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসলে পুলিশ কমিশনার মহোদয় যে বিষয়ে আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা রাজনৈতিক দল সবসময় এই বিষয়ে আমরা এবং সিলেটের রাস্তাঘাট, সিলেটের আইন শৃঙ্খলার ব্যাপারে সকল সময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের পক্ষে থাকেন। আমি লম্বা করছি না, আমি আমাদের সাবেক মেয়র সাহেবের বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আমাদের একটা অভিযোগ আপনাদের সামনে, যখন ব্যর্থ হয় তখন রাজনীতিবিদদের কাছেই মানুষ যায়। গত 21 তারিখ চিলাগড়ের একজন চাউল ব্যবসায়ী বন্দরবাজার রাজগীর পার রোড থেকে 1 লক্ষ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় এবং ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। উনি গতকালই তারা অভিযোগ করেছেন, অভিযোগের পরে একজন পুলিশ বলছে টাকা পাই যাবেন, পরবর্তী আরো দল হচ্ছে তুমি কি এর সাথে জড়িত। যাই হোক, এর 24 ঘন্টা পরে আমি পুলিশ আমার কাছে উনি আসলেন, একটা পরিচয় আসে, আমি ওসি সাহেবকে অনুরোধ করলাম, উনিও বললেন কিন্তু আজকে এতদিন পর্যন্ত হলো ওনাকে কোনো সান্ত্বনা দেওয়ার মতো প্রশাসনের পক্ষ থেকে কোনো কথা বলা হয় নাই এবং যথেষ্ট ছিনতাইকারীকে কেন ধরা হয় না এই বিষয়ে আমি পুলিশ কমিশনার মহোদয়ের কাছে জানতে চাই। দরকার হলে আমার কাছে ডকুমেন্টটা আমি ডকুমেন্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মেট্রোপলিটন শহরের কোষাধ্যক্ষ এবং পরিচালক। এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী, সুশীল সমাজ, সকল ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে প্রশাসনের উৎপাদের অকার্যের পুনর্বাসনের জন্য এবং প্রকার মুক্ত করার জন্য যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটাকে সাধুবাদ জানাই। আশা করি রাজনীতির ময়দানে আমার যতটুকু জানা যে 5000 প্রকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যদি ব্যবস্থা করা হয় তাহলে প্রকারের সমস্যাটা স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান সম্ভবত হবে ব্যবসায়ীদের। এলো 1 নম্বর। 2 নম্বর হলো যে অভিযান শুরু হয়েছে অবৈধ গাড়ি, অবৈধ সিএনজি, অবৈধ টমটম, অবৈধ রিক্সার বিরুদ্ধে। আমরা সবসময় আইনের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, সিলেটের জনগণের পক্ষে সবসময় আছে। কিন্তু গতদিন যে আন্দোলনের নামে ডিসি অফিসে হামলা, সিলেট সিটি কর্পোরেশনে হামলা, নাগরিক সুযোগ সুবিধা যে সংস্থা থেকে হয় সেই সংস্থাতে হামলা এবং ডিসি অফিসের প্রশাসনের উপর নগ্ন হামলা করা হয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের এই মিটিং থেকে আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। এবং সেই সাথে আমি দেখেছি যে ভিডিও ফুটেজ এসেছে, আমাদের সাংবাদিক ভাইরা সবাই এই আন্দোলনের পক্ষে এবং এই যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পক্ষে তারা সুন্দরভাবে নিউজ করতে কিছু ছাড়া তাদেরকেও বলবো যে
আমাদের নিউজগুলো যেন উত্তেজনা সৃষ্টি না হয় এই ধরনের নিউজ করার জন্য আমি বিনীত অনুরোধ করব। পাশাপাশি এই যে ভিডিও ফুটেজগুলোতে আমরা দেখেছি, সেখানে দেখেছি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মীরা বাইরের থেকে এই ঘটনাগুলো ঘটাইছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনাদের ব্যাটারি দমদম অভিযান চালাচ্ছেন, ফ্যাসিস্টদের ব্যাপারে, নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে কোন ধরনের অভিযান ছুটে পড়ছে না। সেই কারণেই তো ওরা এত সাহস পাচ্ছে বিভিন্ন আন্দোলনের ভিতরে ঢুকে তারা নাশকতার চেষ্টা করছে, তারা প্রশাসনকে ব্যতিগ্রস্ত করে রাখছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যতিগ্রস্ত করে রাখছে, নগরবাসীকে জিম্মায় নিয়ে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত বলবো যে ওই দিকের অভিযান আগে জোরদার করে, পাশাপাশি ভিডিও ফুটেজ থেকে আপনারা এদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমাদের সিনিয়র, আমিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করেছি। আমি আপনাদেরকে সিনিয়র নেতৃবৃন্দ আপনাকে বিনীত অনুরোধ করবো যে আপনারা কোন জায়গায় যান, আপনারা কোন জায়গায় মতামত পেশ করেন, আপনারা কোন জায়গায় সংগঠিত হন, কোন জায়গায় মতামতকে বসে সিদ্ধান্ত নেন, তারপরে এখানে যান। তাহলে জনগণও উপকৃত হবে, রাজনীতিও উপকৃত হবে। আর সস্তা ভোটের আশায় যদি আমরা এইভাবে যদি মাঠে সস্তা ভোটের আশায়, আমরা জানি এই যে যারা আছে তাদের পিছনে কারা আছে, প্রশাসনও জানে, আমরাও জানি। সস্তা ভোটের আশায় এইসব নগরবাসীর দুর্যোগ যেখানে আছে হয়, নগরবাসীর কষ্ট যেখানে হয়, নগরবাসী শান্তিতে যেখানে চলাফেরা করতে পারে না, সেই থেকে বিরত থাকেন। আর এইভাবে সস্তা করে ভোটের আশা করবেন না। ভোট এত সস্তা না। জনগণ খুবই সচেতন। সামনে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের পেশাজীবী সমাজ, আমাদের তরুণ সমাজ, আমরা যারা ভোট দিব, আমরা বুঝে ভোট দিব। আমরা এইসব সস্তা জিনিসে আমরা কি বলে আমরা সমর্থন করি না। সুতরাং আমাদের ব্যবসায়ী মহলের সমর্থন আপনাদের প্রশাসনের প্রতি থাকবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি থাকবে, আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি থাকবে, আমাদের অন্যান্য যারা সংগঠন আছে তাদের প্রতিও থাকবে। ধন্যবাদ। আমি একটু দ্রুতভাবে বলতেছি, কারণ আসলে সিলেটের যে অবস্থা হচ্ছে সেটা দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে এই ধরনের অব্যবস্থাপনা, এটা আসলে ঠিক না। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আজকের এই সুন্দর সভার জন্য। একটা আলোচনা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে কার্যকরী সভা আয়োজনের জন্য। পাশাপাশি আরেকটা জিনিস আমি আমার চোখে পড়েছি, ওনার যে ইনিশিয়েটিভ অত্যন্ত ফার্ম এন্ড ভেরি স্ট্রিক্ট। আমার এটা আরো বেশি ভালো লাগে। আমি চাই, আমরা চাই এই পরিস্থিতিটা যাতে অব্যাহত যেটা আলোচনায় মধ্যে যাতে শেষ না হয়। আরেকটা ব্যাপার উনি বলেছেন যে মোটরসাইকেল আরোহীরা যে হেলমেট নিয়ে এসে মোটরসাইকেল দিয়ে যাওয়ার জন্য জরিমানা হয়, এটা একটা ভালো, আমার মনে হয় একটা উদ্বুদ্ধকরণ, একটা ভালো একটা যেটা মোটরসাইকেল আরোহী। পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি আপনার এই মোটরসাইকেলের জন্য বলতে চাই যে নো ফুয়েল নো হেলমেট, এই যে নীতিটা একটু আমাদের যারা আপনার পেট্রোলিয়াম যারা আছেন সেখানে আরেকটু নির্দেশনা দিয়ে দেন যাতে স্ট্রিক্টলি সেটা বাস্তবায়ন করা হয়, যাতে কেউ সেটা আর পায়। এই ব্যাপারটুকু আমি দয়া করে আপনার পেট্রোল পাম্পে একটা রিক্সা চালিত এবং আপনি বলেছেন, বিশেষ করে ব্যাটারি রিক্সা। আমরা সিলেটের মানুষ এবং সিলেটের ব্যবসায়ী সমাজ সকল স্তরের মানুষ আমরা চাই এই রিক্সা চালিত কমপ্লিটলি বন্ধ হোক। এটার ব্যাপারে কোনো আনকম্প্রোমাইজ চলে। আমি জানি আমরা এখন যখন বক্তব্য রাখছি, এখনো ৪টা পয়েন্টে তারা মিছিল করেছে, আমি শুনেছি এখানে লাইভ হয়েছে। এটা কিন্তু এদের যে অত্যন্ত এমন ভাবে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আরো ভেরি কনসার্নিং ম্যাটার, ভেরি কনসার্নিং ম্যাটার। আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং মাননীয় সাবেক মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় সাবেক মেয়র এবং পুলিশ কমিশনার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি এই যে ব্যাটারি রিক্সা তাদের উৎসমুখটা বন্ধ করুন। উৎসমুখ কিভাবে? যেখানে চার্জিং হয়, আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই শহরে আমরা বেড়ে উঠেছি, এখানে আমরা বড় হয়নি।
আমরা জানি যেখানে চার্জিং হয় 150 টাকা করে পার দিয়ে দেয় চার্জিংয়ের জন্য। এই লোকগুলা কারা? এদের বিরুদ্ধে প্রসিকিউশন করে শুধু যারা চালায় যারা তাদের বিরুদ্ধে না করে এদের বিরুদ্ধে করা উচিত। এরা তো অবশ্য শ্রমিক মানুষ, তারা হয়তো নিয়ে আসে, কিন্তু এরা কেন পার পাবে? এদের কি বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন? যেখানে চার্জিং হয় এবং যেখানে তারা নিরাপদে আশ্রয় রাখে ব্যাটারি রিক্সা, এই ব্যাপারগুলো আপনার দয়া করে দেখাবেন না। যেহেতু আমাদের মাননীয় সাবেক মহোদয় বলেছেন, প্রধান মহোদয় বলেছেন যে তাদেরকে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয় না। যদি ট্রেড লাইসেন্স নাই দেওয়া হয়, কোন গ্যারেজে তারা এই রিক্সাগুলো রাখে, উৎস করে তাদের রিক্সা গ্যারেজের মালিকদেরকে আপনারা প্রয়োজনে গ্রেফতার করছেন। প্রয়োজনে এখানে আইনের অনেক ধারা আছে, সেই ধারাগুলো ব্যবহার করে আপনারা গ্রেফতার করুন। আমরা সিলেটের ব্যবসায়ী সমাজ সবাই আমরা আপনাদের সাথে আছি, আমরা কখনো এটা টলারেন্স দিব না। ফুটপাতের যে ব্যাপারটুকু আমি বলতে চাই, ফুটপাতে আমাদের সাবেক মেয়র মহোদয় আরিফুল চৌধুরী উনি বিগত 10 বছর যাবত কারামাছি খেলে তারপর ওরা একটা সহজ অবস্থায় দিয়ে এসেছিলেন। বিগত বছর 1.5 বছর থেকে তাদের প্রায় 2 বছর আমি মনে করি তাদের জন্য নির্ধারিত স্থান আছে রাজনীতির পরে, সেখানে আবারও তাদেরকে ফিরে যাওয়াতে বাধ্য করা হয়। একটি শ্রমিক সংগঠনগুলিকে আপনি দেখে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলুন, না গেলে আপনি ফোন করতে হবে। কারণ ব্যবসায়ী সমাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা কাজ করে, তারা ব্যবসা করে, সেখানে ফুটপাতে ব্যবসা বসে তাদের ঢুকার সুন্দর সুযোগ থাকে না। এটা তো হতে পারে না। এখানে আরেকটি কথা বলেছেন আমাদের আমি শুনেছি যে ওরা তো গাড়ি চলে, এর জন্য গাড়ির মর্যাদা বলেছে। ভাই, ব্যাটারি রিক্সা চালিত আর গাড়ি চলার মধ্যে অনেক ডিফারেন্ট ব্যাপার আছে। আপনি যারা গাড়ি চলেন না, আমরা যারা গাড়ি চলেন, আমরা অনেকেই গাড়ি চলি না। আমরা কি সিএনজি চলি না? আমরা অবশ্যই চলি। আপনার নগরবাস কি কয়জন চলে? নগরবাস তো আছে, ঘুরতেছে, আপনি একটি খালি নগরবাস চলে যায়, সেখানে কেউ যায় না। আমাদেরকে সেই অভ্যাসটুকু করতে হবে। পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটাকে একটু বৃদ্ধি করা উচিত, কারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি দরকার আছে। কোন সমস্যায় একদিনে সমস্যার সমাধান হয় না। পুলিশ কমিশনার মহোদয় একদিনে সমস্যার সমাধান করতে পারে না। বাট আমরা আমাদের এই সিলেটের সার্বিক সকল স্তরের মানুষের প্রস্তুত থেকে আমরা আপনার এই সাধুবাদ দাদাই আপনার এই উদ্যোগকে, এবং এই যে বর্তমান চলমান যে উইভিন আমাদের সিটি কর্পোরেশন দেশি অফিসে হামলা করেছে, এরা কারা করেছে স্পেসিফিক্যালি আপনারা প্রয়োজনে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে মামলা করেন। মামলা করার পরে কঠোর শাস্তি দেন, কারণ এইসব 2-1-5 যদি শাস্তি না পায় তাহলে ওরা সরবে না। আমি জানি গতকাল কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছিল, পরবর্তীতে তারা হাতে পায়ে ধরে বাঁচছে। আমি নিজে তাদের মধ্যে আমার সাবেক ব্যবসায়ী আমাকে বলেছিলেন, আমি তাদেরকে পরবর্তীতে তাদের আবেদন করিয়ে দিয়েছি, হাতে পায়ে ধরে বাঁচছে। আমি বিশ্বাস করি আপনার কঠোর এবং ফার্ম এবং স্ট্রিক্ট ডিসিশন অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা করব যে আলহামদুলিল্লাহ সবাই কথা চলে এসেছে। সময় অত্যন্ত কম, যেহেতু নামাজও সামনে, অনেক ইলেকশন আমরা সবাই সচেতন করি। আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কমিশনার মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এর ব্যাপারে খুবই সতর্কতা থাকা দরকার। এবং আমরা ভাই বলেছেন যে যারা এই যে ডিসি অফিসে এবং সিটি কর্পোরেশনে যারা হামলা করার সাহস পেয়েছে এদেরকে চিহ্নিত করে বিচারে আওতায় আনার দরকার, অথবা আগামী দিনেও তারা এগুলা করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং যে পরিচালনা এবং যেখান থেকে মাল বিক্রি হয়, যেহেতু ট্রেড লাইসেন্স দেয় এগুলা বন্ধ করা, চার্জ দেখাতে দেয় সেটাও বন্ধ করা, সেই উদ্যোগ নিলেই ইনশাআল্লাহ সব আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি এই বন্ধন অপারেশন বন্ধন পিছনে দুটো প্রস্তাব দিচ্ছে। একটা হলো যারা মালিক, গাড়ির মালিক, তারা এটা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেইন টার্গেট কিন্তু যারা এই গাড়ির মালিক, তারা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে আপনি দয়া করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহায়তা, ওরা জানে কোথাগুলো চার্জ হয় এবং এখানে বিদ্যুতের মামলা হয়। আমার কাছে অনেকগুলো মামলা আছে যেখানে 25 লাখ 30 লাখ টাকা বিল আছে এই অবৈধ বিদ্যুৎ গুলির। এইটা ওরা জানে। বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে এবং এক সপ্তাহের ভিতরে একটা কমিটি করেন, আপনি যেখানে যেখানে চার্জিং হচ্ছে এই রিপোর্টটা আগে নেন, দিয়ে ওদেরকে ধরেন। যদি ব্যাটারি বন্ধ হয়ে যায়, চার্জ বন্ধ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যাবে, কৌশল অবলম্বন করতে হবে। আমি নুরামত খান সাদেক সাধারণ সম্পাদক সিলেট জেলা কাঠারি। আসলে প্রথম যে আমাদের কমিশনার মধ্যে সুন্দরের জন্য আপনি দায়িত্ব নিয়ে আমাদের সাথে বসেছিলেন এবং সহযোগী আছে, আমরা বলেছিলাম আপনাকে আমরা সহযোগিতা করবো। আপনারা দেখেছেন ওরা যারা চট্টগ্রামে ছিল, ওরা আন্দোলন করেছে, ঠিক আছে, দেখে ওরা খুব আগের দিন আমাদের অফিস সামনে আমাদের গাড়িগুলা কার আমাদের স্টেশনারি গুলো ওরা ভাঙচুর করেছে।
অলরেডি যখন বের করা হয় কর্পোরেট আমাদের সিএনজি, আমরা তো কর্মসূচি নেই, কিন্তু ওরা আমাদের অনেকগুলো সিএনজি কালচার করেছে। এরপর দেখেন ওরা কোনো ব্যবসাপূর্ণ আচরণ, ওরা একজন আমি বিপদে ওরা আমাকে ডিসিকে ধরে নিয়ে আসবো, আমরা ডিসিকে ধরে নিয়ে আসবো। আরেকজন বলছে যে সাবেক মেয়রের বাসায় ওরা গিয়ে দেখুন। আমরা দেখেন আমরা বিগত দিনে আমরা 4-5 যারা শহরে থাকি, আমরা আমাদের 4-5 বছর আগে এই শহরে যানজট কিরকম ছিল আর এখন কিরকম যাবে, এবার যদি চলতে থাকে তাহলে আমরা টাকার মতো আমরা হোস্টেলের রুগী নিয়ে দিতে পারবো না, আমরা ওই আপনাদের টাইপ মিস করবো। আমি মনে করি আজকে আমাদের কর্মসূচি ছিল কর্পোরেট এলাকার আমাদের কর্মসূচি আমরা পালন করেছি। আমরা পরিবার নেতৃত্ব বলেছিলাম আমরা আজকে সিলেটের সকল আমরা কমিটমেন্ট করতেছি, আমরা পরিবার নেতৃত্ব আমরা সাথে আছি। আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন আমরা তাদের পাশে থাকবো এবং আমরা অনুরোধ করবো যারা আমাদের সিএনজি ভাঙচুর করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের এই ক্ষতিপূরণ এবং যারা করেছে এদের আইনের আওতায় দুজনে আসা ওরা তো আমরা জানি আমরা প্রবেশ করছি। ধন্যবাদ। আপনি জরুরি নিছেন, আপনাকে ধন্যবাদ। আজকে মিটিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার গতদিনের মিটিংও আমরা বলেছিলাম যে আমরা আপনাদের পক্ষে আছি, এটা সম্পূর্ণ এই কথাটাই যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের কাজের পক্ষে আছে। কিন্তু একটা বিষয় আমার একটু জানা দরকার যে গতদিন এরা যে মিছিল নিয়ে এসে সিটি কর্পোরেশন এবং ডিসি অফিসে হামলা করলো, আমাদের জিএসপি এরা কি কোনো ইনফরমেশন পেল না? এদেরকে প্রতিহত করার জন্য এতটুকু সাহস দেখিয়ে দিল তারা। আপনারা এর বিরুদ্ধে আপনারা কি ধরনের ভূমিকা নিয়েছেন বা কি করতেছেন এটা একটু আমাদেরকে পরিষ্কার করবেন। আর পরিশেষে আবার বলছি আজকে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা থাকবে, কোনো আপোষ নাই এদের সাথে। গতদিন কয়েকটা সিএনজি আমাদের সংগঠনের 4 থেকে 5 জনের সিএনজি পোর্শনে তাকে ভাঙচুর করছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এদের শাস্তির আওতায় আনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু সময় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আলী আকবর রাজন বলছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা বাস মিনি বাস কোচ মেট্রো বাস কমিটি এবং বিভাগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে, বুধবার এবং বৃহস্পতিবারে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হয়েছিল, কিন্তু তারা প্রতিবাদ করে আমাদের গাড়ি এবং আমরা আজকে ইতিমধ্যে প্রতিবাদ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের মালিক সমিতি বলেছেন এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় সবার আড়ালে চলে যাচ্ছে। গতকালকে রাত্রে মগলা বাজারে এবং কানিশাইতে 2টি মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে আমরা সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল আজকে সিলেট শহরে অনেকগুলো গাড়িতে আগুন দিবে, গাড়ি জ্বালাপোড়া করবে, গাড়ি ভাঙচুর করবে। তার যথেষ্ট প্রমাণ এবং বক্তব্য সহ সাবেক মেয়র মহোদয়ের কাছে দেওয়া হয়েছে। সেখানে তার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে নিয়ে এসেছে, উনি জিম্মাদারি নিয়ে গেছেন। আমরা আসলে পরিবহন সেক্টর সাজানোর জন্য, কিন্তু আমি যে মিফতা ভাই একটি কথা বলেছেন যে দীর্ঘ 10 বছর থেকে এর কার্যক্রম চলছে, কিন্তু প্রতিমধ্যে আমরা থেমে যাই। এই থেমে যাওয়াটা আমাদের যদি আবারও থেমে যেতে হয় আবার প্রতিমধ্যে গিয়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু বিড়ম্বনায় আবার পড়ে যাবো। এইটা স্থায়ীভাবে যাতে সমাধান হয়, যাতে এটা আবার অস্থায়ীভাবে যাতে এটা কার্যকর না হয়। আমরা ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলছে, কিন্তু যেখানে শোরুম বিক্রি করছে, শোরুম চার্জ দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা বাইরে নিয়ে আসলে এটা অবৈধ হয়ে যায়। আমি অনুরোধ করব যেখান থেকে এটা উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে, সেখানকে আগে তাকে অবৈধ যেটা বন্ধ করেন। মেয়র মহোদয় বলেছেন যে তাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়, তাহলে ট্রেড লাইসেন্স দেওয়া না হলে এই শোরুম গুলা বন্ধ করে এবং চার্জের যে ওয়ার্কশপ হয়েছে সিলেটে প্রায় 100 উপরে, ইতিমধ্যে 16টা না 17টা ওয়ার্কশপ বন্ধ করা হয়েছে। এবং তার উনার বাসায় কালকে মিটিং হয়েছে এবং জাফর নামে যার নাম উঠে এসেছে দলের সম্পৃক্ত, কিন্তু উনি রিক্সা শ্রমিকদেরকে উস্কানি দিয়ে এই সম্পূর্ণ ডকুমেন্ট আমরা দিয়েছি। এই যে ল কলেজের সামনে আমাদের একটি মাইক্রো স্ট্যান্ড পার্কিং করা অবস্থায় আমাদের এখানে 5 থেকে 7টি কলেজের মধ্যে নিজে গিয়ে সেখানে পরিদর্শন করে এসেছি। আমরা এর বিচার চাচ্ছি। আজকে পরে আমরা প্রতিবাদ সভা থেকে আমরা 7 তারিখ পর্যন্ত আমাদের সভাপতি সাহেব সময় দিয়েছেন, আমরা এর বিচার চাচ্ছি এবং যারা গাড়ি ভাঙচুর করেছে, আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, তাদেরকে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবং আমাদের সাদেক ভাই বলেছেন আজকে থেকে অতীতে যাওয়ার ওই পুলিশ কমিশনার মহোদয় এবং এই রুমে যারা আছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা আপনাদের সাথে আছি। ফুটপাত দখল মুক্ত এবং অবৈধ গাড়ি সিলেট যাতে চলতে না পারে, আমরা প্রচেষ্টা আপনাদের সাথে আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার নাম অ্যাডভোকেট আব্দুল মুকিত।
ফেসবুকে আমি ক্রিস্টান নিয়েছি। আমরা আজকে কি একটি সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা অন্তত এই টমটম অটোরিকশা করবো না? আমরা কি সবাই রাজি আছি? ওই যে আমরা বলছি যে শর্টসের মধ্যে ভুল, যে আমরা যারা ফেসবুকে সরকার প্রশাসনের বিরুদ্ধে লেখালেখি করছে, সরকার প্রশাসনের লেখালেখি করছে, প্রশাসন আবার তাদেরকে দাওয়াতও দিচ্ছে। আমাদের এই জিনিসটা আমরা সবসময় এই যে টমটম অটোরিকশার বিরুদ্ধে আমরা সবসময় আছি, এবং আমরা টমটম ওই যে ফেসবুকে আমরা দেখি যে অনেকেই লেখালেখি করছেন, তারা আবার দেখা গেল তারাই আবার দুইজন মালিক ওই টমটম অটোরিকশা। সুতরাং আমরা যেন সীমিত না হয়ে পড়ি। আমরা শুরু করলাম, আমরা অনেকেই আছি, গুটি কয়েক মানুষের সঙ্গে যদি আমরা পেরে উঠতে না পারি, সিলেট শহর কোনোভাবেই খোলাসা হবে না। আমাদের সাবেক মেয়র সিলেট নগরীর নাক কান মুখ খুলে দিয়েছিলেন, অর্থাৎ আপনি পুলিশ প্রশাসন যদি দেখতেন আগের শহরটা কি বিন্দি ছিল, কিন্তু এই শহরটাকে এখন সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে যেন এই শহরটাকে সাজাই, এবং টমটম অটোরিকশা যদি আমরা চড়ি না, আমাদের বুদ্ধিভিত্তিক কিছু আমাদের প্রচারণা করা দরকার, আমাদের শিশুদের, আমাদের পরিবারের সদস্যদের এবং আমরা নিজেরা যাতে এগুলো ব্যবহার করি না, পরিহার করি, সেদিকে আমাদের নজর দিতে হবে। অনেক অনেক আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট নিব ভাই, একটু সময় দেন। থ্যাংক ইউ। আমি লুবানা ইয়াসমিন শম্পা, সভাপতি সিলেট ইউনিয়ন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আমি একটু মানে সিলেট হচ্ছে শান্তিপ্রিয় শহর, সেখানে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। এখন আমরা এখানে বসে বললাম আমরা বন্ধ চাই, বের হয়ে যদি বলি যে না আমরা ইন্ধন তো অবশ্যই বড় কেউ দেয়, ছোট কেউ দেয়, আর রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকে। তো আপনারা এটা বলবেন না মিসকনসেপ্ট হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা কথা বলার সময় আপনারা যদি সংবেদনশীল হয়ে কথা বলেন, সিলেট নগরীর সৌন্দর্য বাড়বে আমি মনে করি। আর সিলেট নগরীকে সৌন্দর্য করার লক্ষ্যে আমরা কেউই বিপক্ষে না, কারণ সিলেটের প্রত্যেকটা মানুষ শান্তি চায়। এই নগর শান্তির জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনবার চান্স পাওয়ার পরে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা সভাপতিত্ব করছেন আমাদের পুলিশ কমিশনার মহোদয়, এবং এখানে অনেক গুণীজন রাজনীতি নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে কেন পরিবহনের অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা বক্তব্য দিয়ে সময় নষ্ট করবো না। কমিশনার মহোদয়ের উদ্দেশ্যে আমি দুই একটি কথা এবং মাননীয় সাবেক মেয়র মহোদয় এবং আমাদের এখানে রাজনীতিকার নেতৃবৃন্দ উদ্দেশ্যে বলতে চাই। আমরা দেখেন সিলেটের পরিবহন সেক্টর, বাস হোক, ট্রাক হোক, সিএনজি হোক, আমরা একে উন্নত প্রতি একটি সমন্বয়ে আমরা সিলেট পরিবহনের আমরা গতদিন অত্যন্ত আঘাতপ্রাপ্ত যে আমাদের, আমি নিজে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখান থেকে কোর্ট থেকে বের হয়ে আসে একটি সিএনজি কে এমন ভাবে তারা ড্রাইভার এবং যাত্রীকে মেরেছে। আমি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমি এখানে নিজে ছিলাম, আমার সহসভাপতিও ছিলেন, এবং কি যাত্রীরাও নিরাপদ থাকবে। যাই হোক, এখানে প্রশাসনের সাথে কি হয়েছে এবং এখানে সব আপনারা দেখেছেন। আমার অনেক নেতৃবৃন্দরা এখানে বলেছেন শোরুমের কথা। আপনারা জানেন 2014 সালে সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছিল। আমাদের 20,000 সামথিং 200 গাড়ি আমাদের নিবন্ধিত আছে, কিন্তু 2014 সাল থেকে এই সিএনজি গুলার শোরুম বন্ধ করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি আন্দোলন সংগ্রাম করে আসি। এই গাড়িগুলা শোরুমে বিক্রি করলে মানুষ ক্রয় করবে, আমরা লোভী মানুষ, সিলেটের মানুষ, আমরা যেদিকে যাই সব একদিকেই ব্যবসায় করে। এই শোরুম গুলা বন্ধ না করার কারণে আজকে সিলেটে প্রায় আরো 5-7 হাজার 10 হাজার গাড়ি ওয়ান্টেড হিসাবে গাড়ি চালাচ্ছে। ওই গাড়িগুলা এমন একটা ক্ষতির পর্যায়ে চলে গেছে, 5-7 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে কিন্তু আজ পর্যন্ত কোন নিবন্ধনের আওতায় আনা। এই যে বলেছেন আমার অনেক ভাইয়েরা, অনেক গাড়িগুলা ছিনতাইয়ে শিকার হয়েছে, অনেক যাত্রীরা শিকার হন। ঠিক আছে, এটা হতে পারে। ওই যে নিবন্ধনকৃত গাড়িগুলা, অনিবন্ধনকৃত গাড়িগুলা আইডেন্টিফাই করা যাচ্ছে না। সে রাত্রে বাইর হইলো, 2টা ছিনতাই গাড়ি উঠলো বা 2টা ছিনতাই গাড়ি তার যোগসূত্রে হয়তো
এখানে সম্পৃক্ত থাকতে হবে। আমরা গত 14 তারিখে পুলিশ কমিশনার মহোদয় আমাদের পরিবহন সেক্টরের সবাইকে নিয়ে বসার পরে উনি তিনটি সিদ্ধান্ত কঠিন, আমরা কিন্তু একাত্মতা ঘোষণা করেছি, কিন্তু আমাদের গায়ে বাঁচতেছে, আমরাও জবাবদাহিতায় আছি। উনি বলেছেন রেজিস্ট্রেশন যে গাড়িগুলো আছে সেগুলার ফিটনেস যেগুলার ফেল হয়ে যাবে সেগুলার ডাম্পিং এর আওতায় নিয়ে আসবে এবং এগুলার জব্দ করা। আমরা তো সেই দিন বলেছি ফিটনেস এর বিরুদ্ধে আইন আছে, আপনি মামলা দিতে পারেন, জরিমানা করতে পারেন, আপনি ডাম্পিং করতে পারেন। দ্বিতীয়ত আমরা সিদ্ধান্ত নিয়েছিলেন, অবশ্যই এটার মতামত আমার কমিশনার মধ্যে আমাদের সাথে ঠিক আছে মামলার আওতায় নিয়ে অবৈধ 22 ডিস্ট্রিক্টের ডাম্পিংকৃত গাড়ি ঢাকা চিটাগাং অনেক জেলায় যে গাড়িগুলা ডাম্পিং করা হয়েছে সেই গাড়িগুলা ডাম্পিং না করে সরকারকে দেখানো হয়েছে যেগুলা ডাম্পিং হয়ে গেছে, রিপ্লেস নম্বরও নিয়ে নিছে, কিন্তু গাড়িগুলা ছিঁড়ে অসাধু ব্যবসায়ীরা 50-60,000 80,000 টাকা দিয়ে গাড়িগুলা কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় এগুলা দিয়ে একটা বিশৃঙ্খলা বিস্তৃত পরিবেশ সৃষ্টি করেছে। সেটাও প্রশাসনকে আমরা বলেছি আপনারা যদি এই গাড়িগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওরাও যারা চালাইতেছে ওরাও আমাদের শ্রমিক, ওরাও আমাদের কারখানার শ্রমিক, ওরাও আমাদেরকে চাপ সৃষ্টি করেছে যে আপনারা এই গাড়িগুলা যেভাবে হোক আমরা ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি, আপনারা যদি এইটার বিষয়ে আলোচনা না করেন তাহলে তো আমাদের গাড়িগুলাও দরকার। কিন্তু আমরা ওদেরকে বলছি শহরের বাইরে চলে যাও, প্রশাসনের আড়ালে চালাও, কিন্তু ব্যাটারি চালিত রিক্সা ব্যক্তিকে তার লাইসেন্সের কোনো অধিকার নাই, বিআরটি তাকে লাইসেন্স দিতে পারে না। দ্বিতীয়ত হলো আরে বিআরটি অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। তৃতীয়ত হলো আমাদের গাড়িতে হাইড্রোলিক ব্রেক থাকার পরেও আমরা অনেক ক্ষেত্রে ড্রাইভাররা অনেক সময় দুর্ঘটনায় শিকার হয়, অনেক যানজট অনেক সমস্যায় পড়ে থাকে ব্রেকের কারণে। ওদের 2টি চাকার মধ্যে এতটুকু রাবার দিয়ে গতি তাদের 30-40 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, যে কোনো মুহূর্তে 2টা-3টা একসাথে একটার সাথে একটা টক্কর দিয়ে আর দুর্ঘটনার মানুষ অনেক ক্ষতি হয়। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং গতদিন যারা সিলেটে যে তাণ্ডব চালিয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক, যারা এর পিছনে ইন্ধন দিয়েছেন তাদেরকে নিন্দা এবং তাদের আমার বাসাটাই কি বলবো প্রশাসনটা জেলা প্রশাসক কার্যালয়ে এসে যে ভাষা করেছে সাবেক মেয়র মহোদয় আজকে উনাকে যে কটূক্তিকরী কথাবার্তা বলেছে, খাইকে অনেক রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দরা এখানে যারা সিলেটের অভিভাবক আমরা মনে করি তাদের বিরুদ্ধে এরা কথা বলতে আর দ্বিধাবোধ করবে না, কারণ মেয়রের বিরুদ্ধে বলছে। পরশুদিন আমাদের সাবেক কাউন্সিলর সাহেব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমাদের মহানগরের বৃহস্পতি ভাই বিরুদ্ধে তো কথা বলতে পারে না। আমি অনুরোধ করবো এই যে আমরা আজকে এটার মানববন্ধন আমরা আয়োজন করেছে, আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আমরা একটা প্রতিবাদ করেছি কোর্ট পয়েন্টে, প্রতিবাদ করে আমাদের দুঃখ জ্বালাটা আমরা বলেছি, আপনারা শুনবেন। আমাদের একটি কথা হলো ওই যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, আমরা গত রাত্রে মেয়র মহোদয়কে আমরা অনেকগুলা তথ্য দিয়েছি, ওদেরকে আইনের আওতায় এনে আমাদের যে 20-25টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, শ্রমিকদের মারা হয়েছে, দ্রুত আপনারা করলে আমাদের পরিবহন সেক্টরের সর্বস্তরের সহযোগিতা পাবে। অন্যথায় আপনারা আমরা আজকে বলেছি আমাদের প্রতিবাদের মাধ্যমে আপনার প্রশাসন যদি এদেরকে আইনের আওতায় না আনে তাহলে আমাদের গাড়ির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। আমরা মামলা দিলে আমরা এটা মানি, কারণ আপনি অসাধু ব্যবসায়ীরা যদি এ ধরনের ঘটনা করার পরে পার পেয়ে যায়, আজকে 3 দিন হয়ে গেল আপনার প্রশাসন 3 জন মানুষ অ্যারেস্ট করতে পারে নাই, কিন্তু আপনি যে আইন জারি করেছেন সিটি কর্পোরেশন এলাকা ভিত্তিক আমরা সবটি মেনে নিচ্ছি। আমাদের সিলেট শহর ফাঁকা করে দিয়েছি, সিএনজি গাড়িগুলো সরিয়ে নিয়েছি। 7 জন অ্যারেস্ট আমরা এটাই খুশি না, আপনি 700 জন অ্যারেস্ট করলে আমরা খুশি হতাম, কারণ আমাদের শ্রমিকরা মাইকে আমাদেরকে এবার আমাদের সাথে তাদের জঙ্গট হয়ে গেছে। আমরা এত শ্রমিকরা মাইক খারাপ প্রশাসনের সাথে আপনারা কথা বলতেছেন না। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই সিলেট সুন্দর রাখার স্বার্থে আমাদের পরিবহনের যত নেতৃবৃন্দ মালিক শ্রমিকরা আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি, আপনাদের আদেশ নির্দেশকে আমরা যথাযথ সম্মান মূল্যায়ন দিই। কিন্তু এই যারা
এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা যে তথ্য দিয়েছি, বিশেষ করে কয়েকটি ব্যক্তির তথ্য দিয়েছি তারা নেতৃত্ব, আমরা ওদেরকে অ্যারেস্ট করা না হলে ওদেরকে অ্যারেস্ট করা না হলে 7 তারিখের পরে আপনি যদি এদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে কোনো মামলা দিলে আমরা এই মামলা আপনার মামলা মানবো না এবং আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সাবেক মেয়র মহোদয় ও সিলেটের সকল রাজনীতিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার ট্রেড ইউনিয়নের শ্রমিক মালিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো শক্ত অবস্থানে গেলাম নাই, ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে সবাই বলছে, এটা বলার দরকার নাই। আগে আমরা নিজে ঠিক হইতে হতো। আমার একটা কার আছে 2022 পর্যন্ত কাগজ ওকে 23-24-25 কাগজ না, আমার ছবি লিঙ্ক দিলে একটু দিয়া দিলাম, আমি আমার গাড়িটা চালাইলাম, পুলিশ ধরলো, এমনি দেখলো লিঙ্ক দিলে যা আমি নিজে ঠিক হইতে পারি। আগে নিজে ঠিক হইতে হইতো। আগে যদি আমরা ঠিক না হই তাহলে 50 জনের দোষারোপ করিয়া লাভ নাই, রাজনীতিবিদদের দোষারোপ করিয়া লাভ। অবৈধ যত গাড়ি আছে আমার লিঙ্ক দিলে আমার ছবি না, আমি যেই হোক আমার প্রস্তাব থাকবো প্রশাসনের কাছে, আমারও মামলা দিতাম, আমার লাইসেন্স দেখতাম, আমার কাগজপত্র দেখতাম। অবৈধ যত গাড়ি আছে তা সীমা লেগুনা সিএনপি যে যেখানে তোমার রূপে মামলা দিবেন, যে গাড়ি অবৈধ মামলা দিবেন, ব্যাটারি চালিত তো এমনিও অবৈধ, এগুলার মামলা দিবেন। আমার অনুরোধ আপনার কাছে। তো আমরাও সচেতন হইলাম, আমরাও আর কোন অবৈধ আমরা চালাইলাম না, অবৈধ রিকোয়েস্ট গেলাম না। আর আমাদের অবৈধ জায়গায় সরকারি জায়গা দখল করিয়া, এই যে টার্মিনালের সামনে আস্থার বিল্ডিং সরকারি খেলাবে। আমি কিন্তু 1983 মডেল হয়েছি, 1986 টার্মিনাল গেছি, এই জায়গাতে সরকারি জায়গা জানতাম না। গত কয়েকদিন আগের বছর ইঞ্জিনিয়ার গিয়া আমার দিচ্ছে, দেখা যায় সরকারি জায়গাতে বিল্ডিং করছে, এটা দীর্ঘদিন ধরে। আমার একটা অনুরোধ থাকবো, সরকারি জায়গার যত স্থাপনা আছে সবগুলা উচ্ছেদ হইত, কিংব্রিজ স্তরে তোর ভিতরে যতগুলো আছে সবগুলা উচ্ছেদ হইত। আমরা পরিবহন মালিক শ্রমিক আপনাদের পাশে আছি, তারপর আপনারা সবাই মিলে যে কাজ করবা এটা সুন্দর হইব, আর আপনাদের সাথে এমন আছি থাকবো যত জীবন বাঁচি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে আমি বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে বলছি, আপনারা এবং প্রশাসক এবং সুযোগ সমাজ এবং রাজনৈতিক বৃন্দ মিলে যে আপনারা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আপনার যে কোনো সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো। এবং একটা প্রসঙ্গ আমাদের ইউনিয়নে বলছে যে এটা আগে থেকে চালু ছিল, আমরা একসময় এটা অনেক আমরা প্রচার করেছি, হেলমেট বিতরণ করেছি। প্রশাসনের যে কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে কল করবেন, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো। সবাই আবার ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে, আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আসলে আমরা যখনই কমিশনার মহোদয় বলেন এবং জেলা প্রশাসক মহোদয় বলেন মত বিনিময় হয়, তখন সবাই আমরা উদ্গ্রীব হয়ে যাই আমাদের বক্তব্য প্রদান করার জন্য। কিন্তু আজকে যে এটা নিয়ে আমরা মূল এজেন্ডা, এই যে ব্যাটারি চালিত টমটম রিক্সা নিয়ে আজকে এজেন্ডাটা এটাই, আমরা আমাদের নিজ থেকে এই যে পরশুদিন নিয়ে অরাজকতা চালালো, আমরা কি করলাম? আমরা কি কোনো ধরনের কর্মসূচি দিয়েছি? আমরা ব্যবসায়ী মহল বলেন, আমরা সমাজ বলেন, এই ব্যাপারে একটা খারাপ কোনো বাদ নেই। আমরা সুন্দর সুন্দর কথা বলি, সবাই এসে এই রাউন্ডে বসে বড় বড় কথা বলি, কিন্তু যাদের অবস্থা থেকে আমার বাসায় বসে থাকি তোমার আর বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এটাই আমাদের কাজ। তোমার আমি অনুরোধ জানাবো আপনাকে, যদি সামাজিক আন্দোলন হয়ে থাকে প্রতিটি পাড়া মহল্লা থেকে আপনারা দাবি তোলেন এটা নিয়ে, তোমার প্রতিটি পাড়া মহল্লা থেকে যে কিভাবে এটা বন্ধ করে দেবেন, সহযোগিতা যাদের অবস্থান করেন। কারণ আমরা বসে আমরা এখানে মাইকে কারাগারি করলাম, মানে আমার অটো রিক্সা নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু আমি অনুরোধ জানাবো আমার যেহেতু আমাদের এখানে পরিবহন সেক্টর সব সেক্টরে আছে, অবৈধ সিএনজি স্ট্যান্ড যেটা, এই ব্যাপারে আপনার গুরুত্ব সবাই দেখেন, না তাহলে কিন্তু এটাও আগামীতে আমাদের যেটা কারণ হয়ে দাঁড়াবে, তখন আমরা এটা কিন্তু আমরা বাধ্য আন্দোলন করতে পারবো। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যাদের অবস্থা থেকে সামাজিক সবাই বাড়াতে পারেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট। বেশি কিছু
বলার নাই, বেশি কিছু বললেই কোনো দাবি দাওয়া বা আন্দোলন করেছে। আর যে কোনো জিনিস আদায় করতে হলে কষ্ট পেতেই হবে, চাপ আসবে, এটা থেকে ভয় পেলে তো হবে না আমাদেরকে। আমি শুধু রাজনীতিবিদদের কাছে আমি একটু অনুরোধ করতে চাই সম্মানের সঙ্গে, আমাদের দেশের রাজনীতি যখন ইলেকশন আসে তখন আমরা ম্যানিফেস্টোতে করি গ্রিন সিলেক্ট করব, এটা ইলেকশনের সময় দেই, কারণ ইলেকশনে পাস করে পরে এগুলোর বাস্তবায়িত দায়িত্ব আমাদের থাকে না। এখন যে আমরা মেজর যে সমস্যা, আমাদের দুটি সমস্যা সমস্ত নাগরিকদের পক্ষ থেকে, একটা হচ্ছে ফুটপাত আর একটা হচ্ছে অবৈধ যানবাহন। অবৈধ রেখে কোনোভাবে বৈধতা করা যাবে না, অবৈধকে কখনো বলা যাবে না আপনি গলি রাস্তা পায় চলেন। অবৈধ তো অবৈধই, অবৈধর ব্যাপারে যারা যুক্তি দেন তারাই অবৈধদের সাথে সামিল। সুতরাং এখন সময় এসেছে যারা মানুষের জন্য রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, আমরা নির্বাচনের সময় আপনাদের ম্যানিফেস্টোতে দেখতে চাই না গ্রিন সিলেক্ট অথবা পরিচ্ছন্ন নগরী চাই। আমরা এখন দেখতে চাই যেভাবে মেয়র সাহেব আপনাদের প্রশাসনের মানুষের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যারা রাজনীতি করেন তারাও আমরা রাস্তায় দেখতে চাই। এবং যদি এটা যদি আসি তাহলে সবার বাস্তবায়িত হবে। শুধু ব্যাটারি চালিত রিক্সা যেহেতু অবৈধ, আমরা এটা আমাদের জনগণকে সচেতন হতে হবে। আপনাদের পক্ষ থেকে আমি একটা করতে চাই, একবার বলেছেন যে যাত্রী যারা ব্যাটারি অবৈধ রিক্সায় উঠবে তাদেরও জরিমানা করা উচিত। আপনি একটা ঘোষণা দিয়ে দেন অবৈধ রিক্সায় উঠবেন না, যাদেরকে অবৈধ রিক্সায় যাত্রী হিসাবে পাওয়া যাবে তাদেরকেও মিনিমাম 50 টাকা জরিমানা করা হবে। এটা ছাড়া মশাকে মারতে হলে পিস্তল লাগে না, বন্দুক লাগবে না, মশা দাঁড়াতে হলে কয়েল জ্বালালেই যথেষ্ট, দুবার ঠেলা এসে আফগানিস্তান চলে যায়। এজন্য বলি জনগণকেও একটা আইনের আওতায় আনেন যাতে ব্যাটারি চালায় রিক্সায় উঠতে পারে না। আর জনপ্রতিনিধি যেহেতু সব সময় বলেন আপনারা মানুষের কল্যাণে কাজ করেন, এই এখন মানুষের কল্যাণে, কারণ সামনে আসছে সিটি কর্পোরেশন নির্বাচন, সামনে আসছে জাতীয় ইলেকশন, আপনাদেরকে আমরা জনগণের জন্য যে কাজ করেন এটা আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে পুলিশ মহলের সাথে এই আয়োজনের জন্য। আমি সংক্ষিপ্ত বলতে চাই যে সমস্ত বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, এই টমটমগুলা আসে যদি আমদানি নিষিদ্ধ করা হয় তাহলে তো স্টেটে ঢুকবে না। এখন আমদানি নিষেধ না হইয়া যদি যারা এইগুলা সেনাবাহিনী সংগ্রহ করলো তাদের উপরে চাপ করে তার তো একটা বিবেচনা করলাম। অথবা আমার প্রস্তাব হলো এটা যাতে আমদানি বন্ধ হয় সেই চেষ্টা। আর এখানে এই যে আমাদের তিনটা প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি, এই তিনটা প্রতিষ্ঠান এর হইয়া যদি একটা আন্দোলন করে এটা তো আমার কোনো প্রশ্নই আসে না। এবং আমরা রাজনীতিবিদেরা, নিজেরা সুশীল সমাজ সবাই তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করলাম। তারপরেও যদি এটা বাস্তবায়িত না হয় তাহলে তো দুনিয়াতে আর কোনো শক্তি আসবে আমার মনে হয়। আমি মোহাম্মদ রেজাউল সদস্য সচিব পরিবার হিসেবে আমি মূল পয়েন্টের কথা বলতে গিয়ে আন্দোলনটা কিন্তু রিসার্চের যে আন্দোলনটা পেট্রোলিয়াম করে ফেসিস আওয়ামী লীগ এরা ইন্ডিয়া থেকে বোঝা শোনা কিন্তু মানুষেরা বিভিন্ন জায়গা থেকে মানুষের সামনে ফুলারে কেন্দ্র করিয়া তারা বড় ধরনের একটা নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এইটার ব্যাপারে প্রশাসন যথেষ্ট পরিমাণ সরকার পরিস্থিতি এই উপরে এইটা কন্ট্রোল না হয়। আন্দোলনকারীর সাথে বসতে হইব অথবা যে কোনো ফর্মেটে তাদেরকে দমন করতে হইব, কিন্তু এটা মাথায় রেখে আমরা মতামত অনেকগুলো আইসি এখন আমরা এগুলো রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ আসবে, আমরা সিদ্ধান্ত থেকে এখন আগাই। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, পয়েন্ট গুলো নোট করে আমার মনে কাজ করে পয়েন্ট হলো প্রথমে তাকে সে রাস্তায় চলতে পারবে না, এটা একটা সিদ্ধান্ত। পরবর্তীতে আপনার আসতে হবে এই উৎপাদন মানে যেখান থেকে সেল হচ্ছে সেই সেল পয়েন্ট গুলাকে টোটালি ডিসেবল করে দিতে হবে। এবং এরপরে যারা আপনার এই জিনিসগুলা যেখানে পাওয়া যাবে তাকে আপনার ডিসেবল মানে ডাম্পিং না, ডাম্পিং এও দেওয়ার পরে আবার পুরোপুরি ডিসেবল করে দিতে হবে। যেভাবে ঢাকায় আপনারা ইয়ে করে ফেলে সেরকমই আমরা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এটা যদি করা যায় তাহলে এটাকে চিরস্থায়ী ভাবে সমাধান করা যাবে। না হলে এখানে আমরা এই কয়েকদিন করবেন, তারপরে দেখবেন আমাদের অনেক যারা পিছনে কাজ করে তাদের ডিমান্ড বেড়ে যাবে।
তারা কিন্তু এই ডিমান্ডটাকে আপনি নির্মূল করতে চাইলে পুরোপুরি এগুলোকে ডিজেবল করতে হবে এবং যে যে জায়গায় স্টেশনে এগুলো ছাড় দেওয়া হয় সেখানে, এবং যারা এগুলা এক জায়গায় কিন্তু পাওয়া যায় 100-200 আপনি পাবেন একটা গ্যারেজে আছে, এই গ্যারেজ গুলাকে চিহ্নিত করে সাথে সাথে এগুলাকে আপনার কাপিং করে নিতে হবে অথবা ডিজেবল করে ফেলতে হবে। এই সিদ্ধান্ত যদি আমরা আসতে পারি তাহলে এটাকে স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব। তাহলে এই যে আমরা বলছি এখানে এখনো তারা চৌয়ানটায় আপনার রাস্তা ব্লক করে বসে আছে, এখন যদি আপনারা এটাকে আপনারা রাজনীতিবিদদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এখনই এটাকে স্থায়ীভাবে চিন্তা করেন এবং আমরা যে যার অবস্থান থেকে আমরা বেরিয়ে আসি, এসে তাদের সাথে মোকাবিলা করি, না হলে এটাকে সমাধান করা সম্ভব হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আব্দুল করিম নাগরিক আন্দোলন করি। এই আন্দোলনকে সফল করতে হলে বাধা যেগুলো আসবে এর মধ্যে একটা হচ্ছে আপনারা যখন ব্যাটারি চালিত রিক্সা ধরবেন এগুলাকে কোনোভাবে জনসম্মুখে ইয়ে করবেন, ডিসপ্লে করবেন না। এটাতে বিভিন্ন মিডিয়া এটাকে ফোকাস করবে, সেটাতে হচ্ছে গিয়ে একটা জনমত তখন রিক্সা শ্রমিকদের পক্ষে চলে যায়, কান্নাকাটি করবে। স্বাভাবিকভাবে একজন শ্রমিক তার সে তার একটা প্রতিক্রিয়া দেখাবে। অতীতেও দেখা গেছে বিভিন্ন জায়গাতে অভিযানে ওইগুলা ডিসপ্লে করার ফলে তাৎক্ষণিকভাবে একটা জনমত তৈরি হয়ে যায়। এটা একটা সেন্সিটিভ ইস্যু, অনেক মানুষ এটার সাথে জড়িত। একসময় কিন্তু টু স্ট্রোক বেবি ট্যাক্সি বলে আমরা যেটাকে চিনতাম, সারা দেশে বেবি ট্যাক্সি ছিল। আজকে সারা দেশে কোথাও খুঁজে বেবি ট্যাক্সি পাবে না। এটা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল বলে একসময় পড়ে গেছে। তো আজকে ব্যাটারি রিক্সাতে সারা দেশ কিন্তু ছেয়ে গেছে। আমরা এখান থেকে সরানোর পরে যেটা হবে একটা টম এন্ড জেরি খেলা হবে। মেইন রোডে থাকবে না, ভেতরের পাড়ার রাস্তাতে থাকবে। সেখান থেকে কোনোভাবে পুলিশ যদি পাড়ার রাস্তার মুখে না থাকে তখন দেখা যাবে সে আস্তে করে বের হয়ে যাবে। প্যাসেঞ্জাররা বলবে, যেমন আমার বাসা হাউজিং স্ট্রিট, এখান থেকে যে পুলিশ যখন হাউজিং স্ট্রিটের মুখে থাকে তখন হয়ে যায়। আর যদি না থাকে তখন প্যাসেঞ্জার বলেন আমাকে একটু আগাই দিয়ে সুযোগ বাজার দিয়ে আসো, অথবা আমি একটু আগাই দরকারে চলে যাব। এটা অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জারদের একটা দায় দায়িত্ব থাকে, প্যাসেঞ্জাররা তাদেরকে প্ররোচিত করেন। স্বাভাবিকভাবে শ্রমিক সে 2 পয়সা বেশি পাবে এবং এটা তার জন্য আরামদায়ক। যে কারণ সবচেয়ে ভয়াবহ হচ্ছে যে ছোট ছোট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে এটা, এবং এর ফলে দুর্ঘটনা ঘটছে প্রচুর। আমরা এই আপনাদের এই উদ্যোগের সাথে সংহতি জানাচ্ছি। অতীতেও চেষ্টা করা হয়েছে, কঠোর মনোভাব যেন যেটা আছে সেটা যেন ধরে রাখেন। ধন্যবাদ। আমি শামানা চৌধুরী, উইমেন চেম্বার অফ কমার্সের পরিচালক। এখানে উপস্থিত সব ভাইরা আছেন, সুশীল সমাজের ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, নেতৃবৃন্দ আছেন, সবাই অনেক সুন্দর সুন্দর কনস্ট্রাকটিভ কথা বলেছেন। এখন বলতে চাই যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় নতুন এসে উনি যে উদ্যোগগুলো নিয়েছেন আমরা সেটার সাথে সম্মতি জানাচ্ছি। এখন আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের একটা একটু যদি আমরা শেষ করি রাকিব ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিস্টার নম্বর 707। বিশেষ করে আজকের এই মত বিনিময় সভায় তত্ত্বাবধায়ক সভাপতি সাহেব উপস্থিত ছিলেন, আমার গুরুজন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আপনার জানেমানে আমি সবার নাম বলে সময় নষ্ট করবো না। আমাদের অত্যন্ত আবদ্ধ আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, মালিক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। মাননীয় কমিশনার মহোদয়, আপনি সিলেটে আসার পরেই আমাদেরকে নিয়ে করে বসছেন। এই পর্যন্ত আপনার সাথে আমরা চিন্তা করছি। আপনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন, এই সিলেট শহরটা আমাদের, এই সিলেট শহরটা আমাদের সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমরাই চলতে হবে। আপনার চাকরির সুবাদে আজকে আসে মতো কালকে না, কিন্তু আমাদেরকে জন্ম থেকে আসছে আর কিন্তু এখানে বসবাস করবো। আমার সংগঠন বড়, অনেক বক্তব্য রেখেছে সিলেট সুন্দরের সাথে আমরা অবৈধ যারা আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক করে কি করতে হবে সেটা আপনার দায়িত্ব। আমরা এই করে মোকাবিলা করেছি।
আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা সিলেটের মানুষের সাথে আমরা আজকে যে গত পরশু দিনকে যে ঘটনা ঘটলো সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ভোট পয়েন্টে একটা সভা করেছি। আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আপনাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। হাজার ফুলের পূজা আপনার মাদ্রাসা এত জট এত সমস্যা একটা একটা করে সমস্যা করা সমাধান করা সম্ভব। আপনি বর্তমানে সিএনজি একটা বড় সংগঠন। এই সংগঠনের ভিতরে বাদে পালার মতো লোক থাকতে পারে। কিছু কিছু সিএনজি চালক ওরা চালক নামদারি আমার অনেক ভাই বলেছেন সিএনজি দিয়ে হাইজ্যাক হয়, সিএনজি চিন্তাই করে। আমরা এটা সব সময় প্রশাসনকে সহযোগিতা করতেছি। যখনই যেখানে ধরা পড়ে আমরা প্রশাসনের হস্তান্তর করি। আমরা আজ পর্যন্ত প্রশাসনকে এই বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট করি না। আমরা চাই আমরা যারা প্রতিনিধি বা যে কোনো সংস্থার প্রতিনিধি তার সংস্থা তার ইউনিয়নের তার সংগঠনের সুনাম রক্ষার আমরা আমাদের ইউনিয়নের সুনাম রক্ষার স্বার্থে আমরা 1 বছর আগে আমরা লিফলেট বিতরণ করছি। দেখা যায় এখানে স্ট্যান্ড নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, 2 জন উঠেই আছে, একজনকে ওরা পুষলাইয়া গাড়িতে তুলছে, তোলার পরে এই গাড়িতে সিট টাইম হয়। আমি মাননীয় মেয়র মহোদয় সাবেক আছে সিলেট মেট্রোপলিটনকে সিসি ক্যামেরার আওতায় অনেকটা আসছে, এটুকু আসে নাই, এটুকুকে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর একটা ছোট্ট দাবি, আমাদের গাড়ির সংখ্যা ইতিপূর্বে বক্তারা বলেছেন এই গাড়ির সংখ্যা সিলেট জেলা ভিত্তিক 19,220টি বা 34টি গাড়ির সংখ্যা সিলেট জেলা। আজকে আমরা মেট্রো দেখছি এই সিলেট জেলায় লম্বারের গাড়িগুলা বেশিরভাগ সিলেট শহরে প্রবেশ করছে। উঠেল জেলাটা এই যে অবৈধ ব্যাটারি চালিত গাড়ি এক একটা জায়গায় 1000, 1500, 800, 700 এই গাড়িগুলো এই যে ডাম্পিংকৃত চুলাই গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি সবগুলো একত্রে মিশ্রিত হয়। এই বৈধ গাড়িগুলো যেহেতু সরকারকে ট্যাক্স দিচ্ছে, একটা সিএনজি সরকারকে বছরে এখন 7,500 টাকা আয় করতে, তারপরে ট্যাক্স, ফিটনেস পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্স, এরপরে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে স্যার আমরা আমাদের ইউনিয়নের কোনো ভেরিফাই কার্ড দিচ্ছি না। আমরা একটা চালককে আমাদের ইউনিয়নের সদস্য করতে গেলে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়, আপডেট থাকতে হয়। সুতরাং এখন দেখবেন আপনার রাস্তায় গাড়ি চললে আমাদের শুধু তো আমরা সিএনজি প্রতিনিধি, সব ফুলের পূজা আমাদের মাথায় আসে, কিন্তু আপনি 10টা গাড়ি দেখলে দেখবেন 5টার আমাদের ইউনিয়নের পরিচয়পত্র নাই। এই যারা পরিচয়পত্র নাই এদেরকে তো আমরাও চিনছি না, আর অনেকে আছে আইনও মানছে না। আমি অনুরোধ করবো স্যার, আরেকটা কথা, ইদানিং সিটি কর্পোরেশন আমাদের সিলেটে অবৈধ সিএনজি স্ট্যান্ড বলা হয়। আমি প্রস্তাবে যাই বৈধ বৈধতা একটাও নাই। এখানেই আছে এই আমরা এই যে সুস্টক থাকা অবস্থায় আমরা এখানে 10টি এখানে 5টি স্ট্যান্ড হিসাবে ছিলাম। আজকে গাড়ির সংখ্যা বাড়ছে, স্ট্যান্ডের সংখ্যা আমরা নিজেরা তৈরি করছি। যেখানে যাত্রী আছে, যাত্রী সমাগম আছে, সেখানেই গাড়ি দাঁড় হয়। আমি একটু বলি, এইটা হয়তো অন্য প্রসঙ্গ, এটা অন্য প্রসঙ্গ। আমাকে একটু বলতে দেন, সেটা হলো যে স্ট্যান্ডের সংখ্যাটা 30টা নির্ধারিত আছে। এটা সিটি কর্পোরেশন গত 2024 সালে জানুয়ারি মাসে এটা দিয়েছে, তালিকাটা দিয়েছে। এই তালিকাটা কয়েকদিন আগে আমরা কিন্তু দিয়েছি। এখন যেখানে আমার প্রয়োজন আমি হঠাৎ করে একটা স্ট্যান্ড বসিয়ে দিব, এটা তো আসলে হয় না, নগরীর শৃঙ্খলাটা নষ্ট হয়। যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কয়টা স্ট্যান্ডের নাম আসে নাই স্যার, আমরা দীর্ঘদিন থেকে যেখানে ছিলাম সাক্ষী আছে, আমাদের নামটা বাদ গেছে। আপনার হয়তো স্যার এটা তো বাড়তে চাই। আর আমরা শেষের দিকে যাই নাকি, দুটা বেজে গেছে। আজকের এই উচ্চ পর্যায়ের এই বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি, আমরা দেখতে পাচ্ছি আমাদের উইমেন্স চেম্বারের সম্মানিত প্রতিনিধিরা আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন। আমাদের আইনজীবী ফোরামের অনেকেই আছেন। দ্যাট ইজ, এইখানে আমরা যারা বসেছি সর্বোচ্চ নীতি নির্ধারণ অথবা নীতি নির্ধারণী সভা। আমি পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কারেন্ট অনেকগুলো ইস্যু নিয়ে অনেকবার এখানে বসেছি, কথা বলেছি, বিগত সময়গুলোতেও বলেছি। এই আলোচনা সভাগুলোতে যে
বক্তব্যগুলো আমরা দেই অথবা এই বিষয়ের প্রতি আমরা যে সম্মতি অথবা অসম্মতিগুলো জানাই, সেটির যদি কোনো রেজলিউশন হয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্তটুকু আমাদের জানার প্রয়োজন আছে। জানার প্রয়োজন আছে এই কারণে যে আজকে যে ইস্যুতে আমরা কথা বলেছি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে এসেছি, কিন্তু পুলিশ কমিশনার মহোদয় বলেছেন যে আমরা আজকে সেই ব্যাটারি চালিত সেই যানের ব্যাপারেই আজকের এই সভাটি ডাকা হয়েছে। অনেকেই এই বিষয়ে আমরা কথা বলেছি। আমিও বলতে চাচ্ছি যে এই হলের ভিতরে যারা বসেছেন একজন সদস্য অথবা উপস্থিত একজনও বলেন নাই যে এই ব্যাটারি চালিত গাড়ি শহরে চলার সুযোগ করে দেয়া হোক, এটি কিন্তু কেউ বলেন নাই। যেটি আমরা সকলেই বলেছি যে এই গাড়িটি চলতে দেয়া উচিত না অথবা এটি বন্ধ করা সময়ের দাবি, আমরা সকলেই চাচ্ছি এটি বন্ধ করা হোক। এটির বিপক্ষে না, আমি পক্ষে নিয়েই কথা বলছি। আমার মনে হয় আমরা আজকের এই সভাগুলো সিদ্ধান্ত নিতে পারি। এখানে যারা বসেছেন প্রত্যেক ব্যক্তি এক একটা প্রতিষ্ঠানের কর্ণধার। আপনি মালিক বলেন, শ্রমিক বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, চেম্বার বলেন, সুশীল সমাজ বলেন, সকলেই কিন্তু উনার প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি। তো আমরা আজকের এই সভাগুলোর সিদ্ধান্তগুলো যদি আমরা এইভাবে নেই এবং সেই সিদ্ধান্তগুলো যদি এই নগরবাসী অথবা এই নগরীর মানুষ জানতে পারে যে আজকের সভাতে এই ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এবং এই ইস্যুতে এই সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে। আমরা জীবনে অনেক মানববন্ধন করেছি, অনেক মিছিল করেছি। আমরা আজকে যারা এখানে বসে আছি, আমরা এই ব্যাটারি চালিত গাড়িগুলোর কুফল কি সেটিও তো আমরা বলতে পারি। আজকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন, আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু এখন আর এই রুগীগুলো নাই। নাহলে প্রতিদিন এই ডাক্তারদের চেম্বারে 10 জন পেশেন্ট থাকলে 5 জন কিন্তু এই অ্যাক্সিডেন্ট দ্বারা আক্রান্ত হয়ে উনাদের চেম্বারে গিয়েছেন। আমরা এখানে আজকে যে কথাগুলো আসছে, এটির উৎপাদন কিভাবে হচ্ছে, উৎপাদন বন্ধ করতে হবে, এটি বলেছেন সকলেই। এটির বিক্রয় কিভাবে হচ্ছে সেটি বন্ধ করতে হবে, এটির বিপণন কিভাবে হচ্ছে সেটি বন্ধ করতে হবে। তাহলে এই যে 3টা সিদ্ধান্ত আমরা নিলাম, এই সিদ্ধান্তগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানেন যে আমরা আজকের এই সভাতে এই প্রতিষ্ঠান অথবা এই মানুষগুলো এই সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে হয় না তার পরবর্তীতে তারা এই ধরনের সাহস করবেন এটি বিক্রয়, এটি উৎপাদন অথবা বিপণনের সাথে আবার সম্পৃক্ত থাকার। এই প্রতিষ্ঠানগুলো, এই গাড়িগুলো চলার পিছনে আপনারা খেয়াল করে দেখবেন, এখানে সিটি কর্পোরেশন হয়তো জড়িত আছে, এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা কি বলে কর্তৃপক্ষ জড়িত আছেন, এখানে হয়তো আরো অন্যান্য প্রতিষ্ঠান জড়িত আছেন। এই গরিব লোকগুলোকে অথবা এই অবৈধ কাজ যারা করছেন তাদেরকে এই অবৈধ সুবিধার পথটুকু যারা তৈরি করে দিয়েছেন তাদেরকে নিয়ে কি আমরা কোনো কথা বলবো না? ডেফিনেটলি এই গাড়িটি তৈরি হওয়ার ক্ষেত্রে যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়েছে, যে পারমিশনের প্রয়োজন হয়েছে, যে লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়েছে, এই সাপোর্টটুকু তো আমরা কেউ না কেউ দিয়েছি, তাদেরকে প্রতিষ্ঠান দিয়েছি নতুবা ব্যক্তি দিয়েছি, তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি সর্বোপরি মনে করি যে আজকের এই সভাতে যে সিদ্ধান্তগুলো আমরা নিলাম সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং আজকের সভাতে শুধুমাত্র কথা বলেই বের হয়ে যাব, অনেকে খুব প্রকাশ করেছেন আমরা যা বলি তা করি না। তাহলে আজকে যে কথাগুলো আমরা বলেছি এবং যে সিদ্ধান্তগুলো দিয়েছি, পুলিশ কমিশনার মহোদয় সেই রেজলিউশন, সেই কথাগুলোকে সিদ্ধান্ত আকারে নিয়ে আমাদের কাছে সেই ডকুমেন্ট অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আজকের এই উচ্চ পর্যায়ের এই সভাতে সিলেটে এই গাড়িগুলো বন্ধের ব্যাপারে এই ব্যক্তিবর্গরা এই মতামত দিয়েছেন এবং সেটা কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এখানে কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষা অনুরাগী এবং কলেজ ইউনিভার্সিটি টিচার আছেন, আমরা তাদের কাছ থেকে একটু মূল্যবান মতামত প্রত্যাশা করছি। আবার সিনিয়র কয়েকজন সাংবাদিকও আছেন, আপনারা যদি আপনাদের একটু মতামত দেন। প্রফেসর কামাল সাহেব আছেন, উনি আছেন, আমি জুনিয়র মানুষ, আমি আগে বলে ধন্যবাদ সবাইকে। আমি পুলিশ কমিশনার মহোদয়ের একটা বক্তব্য কালকে বিবৃতি দেখলাম যে আপনি পুলিশ কমিশনার হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে অনেক আকুতি করেছেন, এখানে অনেক অনুরোধ জানিয়েছেন, এটা আমি উপলব্ধি করেছি। ধন্যবাদ জানাই আপনাকে। আপনার যে একটা ক্ষমতা দেখানো নেই, আপনি সাধারণ মানুষের ভূমিকায় কাজ করতে চেয়েছেন সবাইকে নিয়ে। আমি আপনাকে একটা বিনয় সহকারে অনুরোধ জানাবো, আমাদের জেলা প্রশাসক যিনি আছেন তিনি শুক্রবারে কিন্তু বিভিন্ন মসজিদে যান এটা অ্যাওয়ারনেস রেজ করবার জন্য, এটাও আপনি করতে পারেন কিনা।
আমার মনে ভালো হবে। এইখানে যারা আছেন চৌজেন মানুষ, চৌজেন সমাজের চৌজেন মানুষরা আছেন, আপনি যদি যান সাধারণ মানুষরা এখানে থাকে এটা খুব ভালো হয়। আর একটা কথা আপনি যেটা প্রথমে বলেছিলেন যে সহায়তা করে যারা দুষ্কর্মে, আমি কিন্তু সহায়তা বলি না, এটাকে আমি ইংরেজি ভাষার সাহিত্যের ছাত্র, এটাকে বলি ইনস্টিগেশন, প্ররোচনা করা। এরা প্ররোচনা করে, এই প্ররোচিত যারা করে তাদেরকে উচিত করা দরকার আমার এখানে। সুতরাং আমি অনুরোধ জানাবো যারা আজকে নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজের আছেন, সবাই কিন্তু সুন্দর সুন্দর কথাবার্তা বলেছেন, তবে একদিনে কিন্তু এগুলো করা যাবে না, সময় সাপেক্ষ। আপনি এসেই যে উদ্যোগ নিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা শিক্ষক সমাজ যদি কেউ থাকেন এইখানে, আমি ছাড়া আমার সম্বন্ধী এখানে আছেন সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক, তো অনেকে আছেন এখানে, সবাইকে আপনি পাবেন। আমি কিন্তু এরকম দাওয়াত কখনো পাইনি। আমি কালকে রাতে যখন পেয়েছি আপনার এডিশনাল পুলিশ কমিশনার আমাকে বলেছেন উইথ রেফারেন্স টু আওয়ার রেসপেক্টেড এক্স মেয়র, আমাকে দাওয়াত দিয়েছেন। খুব খুশি হয়েছি যে আমাদেরকে হিসাব নিকাশ করা হয় না, কারণ আমরা অবসরে চলে গেছি, কারণ 67-তে পড়ে যাবো আগামী জানুয়ারি মাসে, এই জন্য হিসাব নিকাশ করা হয় না। তো হিসাব নিকাশ করলে কিন্তু ভালো হয়, অনেক কিছু পরামর্শ পাওয়া যায়, ভালো লাগে, আমরাও কিন্তু পার্টিসিপেট করতে পারি আপনাদের সঙ্গে, কিছু কন্ট্রিবিউট কিন্তু সুস্থ আছি, এখনো চিন্তা শক্তি আছে, চিন্তা শক্তি লোপ পাইনি, আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ জানাই, আর কোনো কথা বলবো না। ফয়েজ যদি অনেক কথা বলেছেন, আমার প্রাক্তন ছাত্র মুরারিয়ান, আমার প্রাক্তন ছাত্র এখানে প্রাক্তন ছাত্র এমদাদ চৌধুরী, এরা কিন্তু যেসব কথাবার্তা বলেন এইগুলো যদি কার্যকর করা যায়, বাস্তবায়ন করা যায়, আমি মনে করি, এবং সবচেয়ে দিয়ে হলেন আমাদের যে অভিভাবক, তাদেরকে নিয়ে যে আপনি কাজ করছেন, এটা যদি চালিয়ে যেতে পারেন, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, চালিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার জয় কিন্তু হবেই। ধন্যবাদ আপনাকে। আমি জামিল আহমেদ চৌধুরী, সাবেক রেজিস্ট্রার এবং এখন বাবার প্রেসিডেন্ট হিসেবে আছি। কিছুক্ষণ আগে কিম সাহেব বলেছেন বেশ ভালো কথা। আমার একটাই শুধু কথা, এই আন্দোলন আপনারা থামান, কিন্তু এই জায়গায় বসে আমরা কথা বলছি, হয়তো পেপারে দুয়ার জন্য লিখবেন, এটা একটা সামাজিক আন্দোলনে যদি রূপান্তরিত করতে পারেন। আমরা 36 জুলাই দেখেছি সামাজিক আন্দোলনের কারণে এত বড় একটা কিছু হলো। অর্থাৎ আপনারা একটা পেজ খুলতে পারেন কিনা, বা অন্যভাবে কিভাবে এটাকে যে লোকজন আছে তারাও যেন এটা সম্পৃক্ত হতে পারে, তারাও জানতে পারে যে আমরা ব্যাটারি চালিত গাড়িতে উঠবো না। এই কথাটা যদি আমার স্ত্রীকে জানেন, আমার বোনকে জানেন, আমার মেয়েকে জানে, তাইলে সেও বলবে যে না, অন্তত আমি বললেও তারপরেও বলবে। ইভেন আমাদের ঘরে যারা কাজ করে তারাও কিন্তু এরা ছেলেমেয়েরা পড়ে। এটা যদি বোঝানো যায়, এই সামাজিক ভাবে একটু যদি আন্দোলন চেষ্টা করা যায়, আমি মনে করি যে এটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি আপনার চৌধুরী খুব সংক্ষিপ্ত হয়ে কথা বলবো। আমরা জানি গাড়ি চালাতে হলে রাস্তায় তার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, একটা নাম্বারের গাড়ি যদি আমি চালাই ড্রাইভার হিসাবে আমার ড্রাইভিং লাইসেন্স থাকবে। আমার যে ড্রাইভিং লাইসেন্স না থাকে, গাড়ির যদি রেজিস্ট্রেশন না থাকে, মাননীয় প্রধান অতিথি, আপনি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, আমরা এখানে সময় হয়েছে, প্রচুর পরামর্শ আসছে, তার থেকে কাটসাট করে আপনি নিশ্চিত অ্যাকশন নেবেন, পজিটিভ অ্যাকশন নেবেন। আমার বক্তব্য যেটা হচ্ছে, এই সিএনজি যেগুলো আছে, আমি জানি প্রায় 80% সিএনজির প্রযোগ আমি 40 বছরের সাংবাদিকতা করতেছি, এবং আমাদের যথেষ্ট তথ্য আছে, 80% সিএনজি রেজিস্ট্রেশন নাই, লাইসেন্স ড্রাইভার এগুলো কিভাবে ব্যবস্থা রাখতে হবে, এগুলো স্টপ হয়ে যায়। যেগুলো রিক্সা বেরিয়ে, সেগুলো তো শহরে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্টের, সড়ক দুর্ঘটনা যেগুলো বলা হয়, রোড অ্যাক্সিডেন্ট 90% তাদের অ্যাকশন তাদের বিরুদ্ধে না হলে আমার মনে হয় কেউ এখানে দ্বিমত পোষণ করবে না, কিন্তু এই অ্যাকশন ইয়ার বেরাইতে। ধন্যবাদ। আমরা একটা বিষয় চাই, আজকে প্রস্তাব এসেছে ইতিমধ্যে, মেয়র মহোদয় সাবেক বলেছেন, আর অনেকেই বলেছেন, আজকের যে মিটিংটা হলো সেইটি যেন একটা বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয়, যারা উপস্থিত ছিলেন, এবং নিম্নলিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। যেমন আমরা প্রথম সিদ্ধান্ত নিতে পারি যে অটোরিক্সা চলবে না,
ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এবং এটাতে আমরা জনগণকে উৎসাহ করবো যাতে তারা কাজ করেন। দ্বিতীয় হচ্ছে আমাদের যে ট্রাফিক এদেরকে একটু সতর্ক করতে হবে, এরা যেন কোনো ক্রমেই এদেরকে এলাও না করে। তৃতীয় হচ্ছে বিদ্যুৎ বিভাগের অসৎ কর্মচারী যারা ব্যাটারি চালিত রিক্সার যেখানে চার্জ দেয় সেগুলো পরিচালনা করে এবং অনৈতিক অর্থ উপার্জন করে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তাদের সবার অথরিটির মাধ্যমে নিষেধাজ্ঞা দিতে হবে যে এরকম কোনো কাজ আগামীতে আপনাদের কর্মচারীরা করবে না। এরপরে বিদ্যুৎ চালিত ব্যাটারি যেখানে চার্জ হয় সেই দোকানদার আসবে এবং অটো রিক্সা ব্যবসায়ী যারা পরিস্থিতি বলেছে যারা বিক্রয় বিপণনের সঙ্গে জড়িত তাদেরকেও আওতায় আনতে হবে এবং বলতে হবে যে এরাও আর এইসব কাজ জনগণের সামনে পেশ করলে আমার মনে হয় যে আমাদের একটা সামাজিক আন্দোলনের রূপ পাবে এবং আমরা যার যার লেভেলে যেখানে থেকে পারি সেখান থেকে আমরা সেগুলো দেখবো, প্রতিরোধ করবো। আর হায়াত ইসলাম আপনি এখানে অনেক ছাত্র আছেন, আমার এখানে একমাত্র ছাত্র হায়াত ইসলাম আপনি। সভাপতি সিলেট বিভাগ অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে এই ফুটপাত এবং অবৈধ যানবাহন মুক্ত করে সিলেট শহরকে নিরাপদ নগর হিসেবে গ্রহণ করার কথা করি। পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ, উনি আসার পরে এই উদ্যোগ নিচ্ছেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের মত বিনিময় করে আপনি আপনার কার্যক্রম শুরু করলেন। কিন্তু একটা জিনিস আমরা অফিসে দেখেছি যে কোনো উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা হইলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এটা করা সম্ভব হয়। এই মুহূর্তে দেশে রাজনৈতিক সরকার বিদ্যমান, আমরা যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি সবাই আপনাকে সহযোগিতা করার জন্য আপনার আহ্বানের প্রতি সম্মান প্রদর্শন। গত বৃহস্পতিবারে যখন তারা এই যে তাণ্ডব চালাইল সিটি জেলা প্রশাসনের, এখন তো আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাটা তো সিলেট বাসীকে অসম্মান করেছে। এখানেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ দিলে তারা এত ভাঙচুর বা এত কিছু করতে পারে। এই বিষয়ে পরিষ্কার হওয়া দরকার। এখানে আপনার আহ্বানে আমরা আসলাম, জেলা প্রশাসক মহোদয়ের সিদ্ধান্ত যদি অন্যতম সিটি কর্পোরেশন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যদি বিরূপ মনোভাব থাকে, সকলের সম্মিলিত উদ্যোগ থাকলে প্রচেষ্টা থাকলে গত বৃহস্পতিবারে এত খারাপ অবস্থা হইতো আমরা এই পরিণত হইতে পারতাম। আর আরেকটা যে ইতিমধ্যে আসছে তারপরে আমি রিপিট করছি যে এই যে অবৈধ গাড়িগুলো তথা সিএনজি এবং টমটম বা অটোরিক্সা গুলা এগুলা বিক্রয় উৎপাদন বন্ধ করতে হবে এবং চারদিক চেকটা করবে। তখন সাবেক মহামহোদয় বলেছেন যে আমি ট্রেড লাইসেন্স দেয় নাই, জেলা প্রশাসকের সাথে ওনারা একটা রিভিউ করে নিয়ে গেছেন। এই কিন্তু একটা ট্রেড লাইসেন্স আপনি দেন নাই, কিন্তু তাইলে তো ট্রেড লাইসেন্স না দিলে এতদিন যাবত তারা কিভাবে এগুলো উৎপাদন করে পায়? সরকারকে বিচারণ নীতি থেকে বেরিয়ে আসতে হবে। যখন এই সিএনজি আমদানি হয় সরকার এখানে ট্যাক্স পায়, যখন সিএনজিটা বিক্রি হয় দোকানে সরকার ট্যাক্স নিয়ে তাইলে এত সরকার আমার আমি যখন রাস্তায় আসবো দিতে যাবো তখন ফেরত বন্ধ করবো, তাইলে মূল জায়গায় এগুলো বন্ধ করতে হবে। এটাই আমার প্রস্তাব। সম্মানিত সভাপতি, নতুন কমিশনার সাহেব, আমাদের সাবেক মেয়র, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যায়, বেআইনি এবং অবৈধ এই তিনটা শব্দ নিয়ে এখানে আমরা আলোচনা করতেছি। এগুলো কোনো অবস্থাতেই পুলিশ আমাদের সভাপতি সাহেবের সভাপতিত্বে সমস্ত জিনিসে আমরা আলোচনা করার সুযোগ নাই, কোনো অবস্থাতে এগুলাকে আমরা প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। আমরা দেখলাম যে সমস্ত তাণ্ডব হয়ে গেল, কিন্তু আমাদের কমিশনার সাহেব মাত্র কিছু তার নামের সাথে কাজের সাথে আমি কোনো দেখছি না, কারণ এখনো কোনো মামলা হয় নাই। গাড়ি ভাঙচুর হলো, এখন দোকানপাট ভাঙচুর হলো, এই সমস্ত সৃষ্টি হলো, কয়েকজন লোক তাও
সামনে বলা ঠিক না। বাংলাদেশের কোন মেয়রের পিছনে ওনাকে নিয়ে ফেলার সুযোগ নাই। উনি ওনাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের সবাইকে আমরা গর্ব করতে পারি, গর্ব করার মতো সামাজিক আন্দোলন হোক, যে কোনো সমস্যার মধ্যে আছে। তো আমি এই বলবো যে এই যে সমস্ত অপরাধ সংগঠিত হয়ে গেছে, এটিতে দৃশ্যমান কিছু দেখা যায় নাই। আমি আশা করব শুধু এই রাজপথে যারা মিছিল মিটিং করতে ভাঙচুর করতেছে তারা না, যারা ওই গাড়ির ব্যাটারি চার্জ করে এটা ইনস্টিগেশনে পড়ে, হ্যাঁ, এরা যারা ব্যবসা করে বিক্রি করে অবৈধ, এরা আর আপনার হাতে আইন দিতে সরকার। আমার অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলছেন সন্ত্রাস বিরোধী আইন আছে, দ্রুতবিচার আইন আছে, এগুলো কাজে লাগান। আমরা অন্তত স্বপ্ন দেখি সিলেট স্বপ্নের নগরী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আসলে আমি দুটো ভাগে পুরো জিনিসটাকে ভাগ। আমরা পুলিশ প্রশাসনিক এটা নিয়ন্ত্রণ করতে পারি। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ স্টুডেন্ট অফ ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স, সব নিয়ন্ত্রণ আপনাদের হাতে নেই। এক, এখন এখানে যে সেন্টিমেন্টটা সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে, মানুষ কি চায়। কিন্তু এটা যদি আপনি করতে চান তাহলে আমার নিজের চিন্তা ভাবনা, যেটা আমি কালকে রাতে চিন্তা করছি, তখন দেখছি অনেকগুলো প্রশাসনিক যন্ত্র এর সাথে সম্পৃক্ত, যেমন বিআরটিএ এটার সাথে সম্পৃক্ত, যেমন বিদ্যুৎ বিভাগের সাথে সম্পৃক্ত, যেমন লাইসেন্সিং অথরিটি যেটা আছে, যেমন লোকাল গভর্নমেন্ট সেই অর্থে বর্ডার লাইন করলে এসে পৌরসভা পড়ে, এটার সাথে সম্পৃক্ত। তারপরে এদের দুর্নীতি ধরার জন্য সম্পৃক্ত হচ্ছে গিয়ে দুদক। এই জন্য এটা একটা চেইন রিয়াকশনের মধ্যে যদি না যান তাহলে এত বড় একটা সমস্যা আপনারা ঠেকাতে পারবেন না। এক, দু নম্বর যে জিনিসটা আমার কাছে প্রায় মনে হয়, সিলেটে অনেক সারপ্লাস মানি আছে। সারপ্লাস মানি যেটা শুধু মাইগ্রেশনের কারণেই হচ্ছে তাও বটে, এবং এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, যার ফলে বহু লোক 1 মাস 2 মাসের জন্য বুঝলেন রিক্সায় উঠে বলে দিনাজপুর, রংপুর, পুটিয়া, ওখান থেকে আমরা চলে আসছি। এরা কেন? এরা ইজিলি একটা মানে কাজ করে পায়। সেখানে সহজ কাজটাই হচ্ছে এই আপনাদের কি বলে পা দুটো তুলে ঘুম করে চলে গেল, তারপরে 1 মাস উঠি করলো। তো এখানে এই জিনিসগুলো থাকা, এগুলো আপনি ভাবার সুযোগ আছে। দেখবেন কালকে সকালে অনেক তরকারির দোকান বসে যায়, আবার 1 ঘন্টা পরে চলেও যায়, এরাও কিন্তু বাইরের থেকে আসে। এবং ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের সাথে সাথে ইন্টারনাল মাইগ্রেশনও হচ্ছে। সুতরাং পুলিশকে যদি আপনারা সব দায়িত্ব দিয়ে দেন, বলেন পুলিশ এটা কেন করলো না, এটা রাষ্ট্রযন্ত্রেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এবং আমার সুস্পষ্ট একটা সিদ্ধান্ত, মানে আমার একটা চিন্তা ভাবনা আছে, আরো যদি সময় দেন আপনারা আলোচনা করবো, যদি আপনারা আমাকে ডাকেন আমি বলতে পারবো। আমার মনে হয় এই অর্গানাইজেশন গুলোর মধ্যে সিনক্রোনাইজ করা এদের মধ্যে, তাহলে তারা বুঝতে পারবে যে তারাই। আমার কথাটাকে বুঝাতে পারছি? যদি আপনার ইলেকট্রিসিটি অর্গানাইজেশন জানেন, একজন একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানা এগুলো করেন, তাকে ডেকে এনে বলেন ভাই এটা হচ্ছে, আপনি স্টপ করেন, আর বাকি এজেন্সি গুলো এটা নিয়ে করুন। তাহলে দেখা যাবে যে পুরো জিনিসটার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে। তো আমি আর সময় নিচ্ছি না, আমার মনে হয় সবই আপনারা বোঝেন এবং জানেন। তারপরেও যদি কখনো কোনো দরকার হয় যে এটা নিয়ে আরো একটা কোনো প্রজেক্ট প্রোফাইল তৈরি করা বা কোনো কিছু করা, যেখানে মানে আমার এক্সপার্টিজ আছে, আমি করতে পারবো, আমি আপনাদের সিলেট তো আমার প্রাণের একটা জায়গা, এখানে আমি সারা জীবন কাজ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। পুলিশ কমিশনার সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে তার সুযোগ করে দেওয়ার জন্য। নাগরিক সমাজ ইতিমধ্যে এটার ব্যাপারে সবিস্তার আলোচনা করে দিয়ে দিয়েছেন কি করতে হবে। সুতরাং যেখানে নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিরা সবাই ঐক্যবদ্ধ, সেখানে তো ব্যর্থতার কোনো সুযোগ নাই। আমরা আশা করছি এখন যে এটা সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে এটা একটা অবৈধ জিনিস, এটা নিশ্চয়ই তাকে অ্যাভয়েড করে, যে প্রতিষ্ঠানে জড়িত থাকুক না কেন,
কেউ এটাকে সাফাই গিয়ে এটাকে বৈধ করতে পারবে না। এই হিসাবে আপনি এম্পাওয়ার্ড। এবং এই যে আজকের যে সিলেটের বিভিন্ন ক্লাসের রিপ্রেজেন্টেশন, এতেও আপনি এম্পাওয়ার্ড হয়েছেন। তো আমরা মিটিং শেষে আপনার বক্তব্যের দিকে চেয়ে আছি, আপনি কিভাবে তার অ্যাকশন প্ল্যানটা করবেন, এবং এই মেসেজটা নিয়েই আমরা যে যে সেক্টরে বা যে শ্রেণীকে রিপ্রেজেন্ট করি আমরা গিয়ে সেখানে এটা বলতে পারবো। আর আমার খুব ভালো লেগেছে যে আপনি নাগরিক সমাজকে দাওয়াত করেছেন। নাগরিক সমাজ যখন অংশগ্রহণ করে তখন রাষ্ট্রটা নাগরিকদের জন্য হয়ে ওঠে। এবং আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকরা নাগরিক হয়ে ওঠাটা। তো আমি আশা করছি যে আপনার থেকে আমরা কি মেসেজ দিয়ে যাব, এখানে পুলিশ প্রশাসনের কোনো ব্যর্থতার সুযোগ নেই, এবং আমরা বিশ্বাস করি যে পুলিশ প্রশাসন এত এম্পাওয়ার্ড হওয়ার পরে তারা ব্যর্থ হবেন, তাহলে আমরা এরপরে যাব কোথায়? ধন্যবাদ। আমি আজকে সকলের উদ্দেশ্যে একটা প্রস্তাব দিচ্ছি কমিশনার আমাদের বক্তব্যের আগে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে। আমরা যদি একদিন অন্তত এই যারা আছি এরা সহ আমাদের শিশু সমাজ রাস্তায় একদিন আমরা প্রটেস্ট করি, তাহলে পুলিশ মহিলা সবাই এই মেসেজটা একটা দিন আমরা যদি করি, দেখবেন এটা তখন সমস্ত মিডিয়া সহ সবাই এটাকে কভার করবে, এবং এতে সারা দেশবাসী জানবে, এবং ক্রিমিনালরা তখন বুঝবে আর আন্দোলন করে কোনো কিছু করে লাভ হবে না। আপনার সমর্থন আছে তো? সবার সমর্থন আছে? আমি তো আমাদের এখানে রাজনীতি আমার মনে হয় এটা আমি তো শুরুতেই বলেছি, শুরুতেই বলেছি যে আমরা মনে হয় আমরা এখানে নেতৃবৃন্দ আছেন, আমরা সব আছি না, এটা পুলিশকে না, এটা আমরা জনগণ। আমার মনে হয় আপনারা যদি সবাই রাজি হন তাহলে রবিবারে আমরা করি, সোমবারে করি, কালকে করি না, সময় হইলে দেরি আমরা কোর্ট পয়েন্ট থেকে করি, কোর্ট পয়েন্টে শহীদ মিনার ওকা 11টা হাকে তো মাশাআল্লাহ অনেকে বুঝে উঠতে না তাহলে কোর্ট আছে তো আমার ওখানে কোর্ট আছে, এই আছে আরো এটা হট টাইম সবচেয়ে ভালো 10:30টায়। হ্যাঁ, আমরা আধা ঘন্টা লাগবে, শেষ হয়ে যাবো 11টা দেড় সবাই করতে করতে সকালে করে পাইতে নাই, তাহলে কয়টা আসতো? 12টা থেকে 1টা টাইম নেই, 2টা। ঠিক আছে, আমি মহিলা উমেন্স চেম্বার হইব, আপনাদের প্রতিনিধিও থাকে যেন, খালি মহিলা জালাবাদ অ্যাসোসিয়েশনের মহিলা আপনারা সবাই আমরা সবাই আমাদের সবাই মিলিয়ে আমরা এটা চিল্লানির দরকার নাই, আমাদের কটা প্লেকার্ড নিয়ে আমরা পদযাত্রা করবো, এবং আমাদের মনে হয় এটা লুদি আসন, আমাদের এমদাদ আসন, ইমরান আসন, আরো যারা আসন যে জামাতে ইসলামের যারা অন্যান্য সব রাজনৈতিক দল এটা প্লেকার্ড বানাই দিলাম। আমরা প্লেকার্ড আসলে ইয়া আমরা মৌসুমে অনেক শিক্ষাবিদ হল আছে, আমরা ওইটাই আমাদের সটাও চিল্লাচিল্লির দরকার নেই। ঠিক আছে, এটা আমরা প্লেকার্ড গুলো আমরা সবাই মিলিয়ে একটা ঠিক করবো। আর আপনারা কোর্ট পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট না অত টাইম হলে মিলিয়ে হইলে 12টায়। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে যারা এই সভায় এসেছেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং বক্তব্য প্রদান করেছেন। আসলে এই শহরটাকে যদি বাঁচাতে হয়, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি একটা সুন্দর নিরাপদ নগরী রেখে যেতে চাই, তাহলে উদ্যোগটা এখনই নিতে হবে।
আমি গতকাল একটা লেখা লিখেছি, বেশ কয়েকটা পত্রিকায় লেখাগুলো প্রকাশিত হয়েছে। আমি ছোট্ট কয়েকটা ঘটনা বলি। আমাদের মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয় বলেছেন যে আমাদের 22 তারিখের অপারেশন শুরু হওয়ার পরে ওসমানী হাসপাতালে কয়জন এরকম অ্যাক্সিডেন্টে রোগী গেছে এবং তার আগে কয়জন গিয়েছে। এই পরিসংখ্যান মিলে বোঝা যাবে যে আমাদের এই অভিযানের সফলতাটা কোথায়। এটা অনেক কমে গেছে। তারপর আগে যে সময়টা লাগতো সেই সময়টা এখন অনেক অনেক কম লাগছে। তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে চাই, নগরবাসীকে একটু শান্তি দিতে চাই, একটু স্বস্তি দিতে চাই। এটা সমন্বিত উদ্যোগ, এটা আসলে আমার একার চেষ্টায় হবে না। এখানে আমাদের সবার এখানে অংশগ্রহণ লাগবে, কারণ এই শহরটা আপনার, এই শহরটা আমার নয়। আমি দায়িত্ব নিয়ে এসেছি বলে এখন আমি এই শহরটাকে নিজের কাঁধে নিয়েছি। তো আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে সুন্দর করার, আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা নেয়ার। আমি প্রথমে এখানে এসে শুরু করেছিলাম যে আমাদের এখানে যারা উঠতি বয়সের ছেলেরা আছে এরা হেলমেট, এখন আমরা বলেছি যে হেলমেট যদি না থাকে তাহলে মামলা না দিয়ে তাকে গাড়িটা থামিয়ে তাদেরকে বলো যে আপনি হেলমেটটা কিনে নিয়ে আসেন। হেলমেট দেখাবে, এরপরে হচ্ছে যে এটার ক্যাশ মেমোটা দেখাবে যে আজকে এই জিনিসটা কেনা হয়েছে, তারপর তাকে ছেড়ে দেব। আমরা করার চেষ্টা করেছি। আপনারা হয়তো দেখেছেন যে তাদের হেলমেট পরতে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ফুলও দিয়েছি যারা নিয়ম মেনে হেলমেট পরিধান করেছে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে অনেকের কাছে হেলমেট আছে, এখন তাদের ওই পরার অভ্যাসটা তৈরি হয়নি, হেলমেট গাড়িতে ঝুলছে। তো এই ব্যাপারেও আমাদের একটু পদক্ষেপ নিতে হবে। এখানে আসলে রাস্তায় শৃঙ্খলা দায়িত্ব আছে, আমাদের সচেতনতার প্রয়োজন আছে। যারা নাগরিক, যারা পথচারী, যারা চালক, যারা যাত্রী, সবারই কিন্তু ভূমিকা আছে। তো এখান থেকে যে কথাটা আসছে সচেতনমূলক কার্যক্রম হিসেবে, এটা সবচেয়ে ভালো হয় যে আমরা যদি আগে সচেতন হই যে এটা আমাদের জন্য একটা মরণ ফাঁদ, তাহলে এটাতে আমরা কেন ব্যবহার করব। আমরা যদি এটা সিদ্ধান্ত নিই যে আজ থেকে আমরা এই অবৈধ কোনো যানবাহনে উঠবো না, অবৈধ যানবাহন চলতে দেয়া বা না দেওয়ার বিষয়ে সেটা আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু নাগরিক হিসেবে আপনি এইভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন, এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। আপনি উঠলেন না, অন্যকে উঠতে দিলেন না, আপনার পরিবার এবং আপনার সাথে যারা 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 আপনার কথা শুনবে করবেন যে এইটা একটা মরণ ফাঁদ, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে, তাহলে অটোমেটিক বন্ধ এগুলো হয়ে যেতে পারে। আমরা এই 22 তারিখের অভিযান শুরু করার পর থেকে প্রথম 2 দিন ভালোই চলেছে, 22, 23, 24 তারিখ থেকে একটু রেজিস্ট্যান্স আমরা পেয়েছি। আমরা খোঁজ খবর রাখছি, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যে ব্যর্থতার কথা আপনারা বলেছেন সেটা আসলে তারা ব্যর্থ হয়নি, সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা একটু স্টিডি, একটু স্লো, ধৈর্যের সাথে আগানোর চেষ্টা করছি। তো 2টা জায়গায় হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, নেওয়া হবে। 7 জন গ্রেপ্তার হয়েছে গত 2 দিনে, এবং হচ্ছে আরো অনেকে আমাদের নজরে